মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা সম্মান দান করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তাওরাতের ভিতরে পড়েছি যারা আখিরি জামানার নবীর উম্মত হবে তারা হবে বড়ই ভাগ্যবান উম্মত। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে সেই নবীর উম্মতগুলো আমাকে দিয়ে দেন। মহান আল্লাহ বললেন, না না, হবে না, হবে না। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপরে আকাশ থেকে মেঘমালা দ্বারা ছায়া দান করেছিলেন, এবং শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া নবী মুসার উম্মতদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি ডিশের মধ্যে করে জান্নাতি দস্তরখানায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সকাল সন্ধ্যা মহান আল্লাহ খাবার পাঠাতেন। যখন মহান আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জান্নাত থেকে খাবার পাঠানো শুরু করলেন এবং মেঘমালা দ্বারাই নবী মুসার উম্মতদেরকে যখন মহান আল্লাহ ছায়া দান করেছিলেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এত দামি উম্মত আর কোন নবীর আছে নাকি? ওই সময় মহান আল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে আমার নবী মুসা, তুমি এটা কি বললে? যখন মহান আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আকাশ থেকে মেঘমালা দ্বারা ছায়া দান করলেন এবং জান্নাত থেকে সকাল সন্ধ্যা যখন মহান আল্লাহ খাবার পাঠাতে শুরু করলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এত দামি উম্মত আর কোন নবী আছে নাকি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালামকে বললেন, হে নবী মুসা, তুমি এটা কি বললে? তোমার উম্মতের তুলনায় কোটি কোটি গুণ মর্যাদা সম্পন্ন উম্মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্টকে আলাদা করে রেখেছি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হুয়াজ তাবাকুম, আমি তোমাদেরকে খুঁটে বেছে আলাদা করেছি। মহান আল্লাহ বললেন, তোমার উম্মতের তুলনায় কোটি কোটি গুণ দামি উম্মত আমি আমার স্টকে আলাদা করে রেখেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে নবী মুসা, তুমি শুনে রাখো, আমি এমন এক উম্মতকে আমার স্টকে আলাদা করে রেখেছি যে উম্মত জমিন থেকে যদি আমি আল্লাহ আমাকে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতদের ডাকে আরশে আজিম থেকে সাড়া দিয়ে থাকি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, আমি এমন এক উম্মতকে আমার স্টকে আলাদা করে রেখেছি যে উম্মত রাস্তা দিয়ে গেলে রাস্তার মাঝখানে যদি বাঘ দাঁড়িয়ে থাকে, ওই বাঘের কানে কানে কথা বললে বাঘ রাস্তা থেকে সরে যায়। ও বাবা জিনা ভাইরা, আমি এমন এক উম্মতকে আমার স্টকে আলাদা করে রেখেছি যে উম্মত পাহাড়কে বললে পাহাড় গেলে যায়। আমি এমন এক উম্মতকে আমার স্টকে আলাদা করে রেখেছি যে উম্মত সমুদ্রের উত্তাল তরঙ্গমালার ভিতর দিয়ে ঘোড়া চালিয়ে দিলে ঘোড়া কাটতে
হাঁটতে হাঁটতে সমুদ্র পার হয়ে যায় এমন এক উম্মতকে আমি আল্লাহ আমার ইসলামকে আলাদা করে রেখেছি। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা তুমি এটা কি বললি যে তোমার উম্মতের তুলনায় দামি উম্মত আর কোন নবী নেই, কিন্তু আমি এমন এক উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুঁটে খুঁটে বাছাই করে করে আলাদা করে রেখেছি যে উম্মত যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বাঘ যদি দাঁড়িয়ে যায়, বাঘের কানে কানে কথা বললে বাঘ রাস্তা থেকে সরে যায়। একটু সুবহানাল্লাহ বলে। হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি 12,000 সৈন্য নিয়ে সমুদ্র পার করবেন। সমুদ্র পার করবেন, জানার নাম হলো হযরতে আলা আল হাজরামি রাদিয়াল্লাহু আনহু। তিনি 12,000 সৈন্য নিয়ে সমুদ্রের পাশে গিয়েছেন, নৌকায় চড়েছেন। তানার সাথী সঙ্গীরা বললেন যে এই ঢেউয়ের ভিতরে নৌকা টিকে থাকবে না, নৌকা ডুবে যাবে। ওই সময় বিশ্ব নবীর সাহাবী হযরতে আলা আল হাজরামি রাদিয়াল্লাহু আনহু তিনি সাথীদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমাদের একটা পানির পাত্র, তোমাদের একটা বাটি পর্যন্ত সমুদ্রের তলে তলিয়ে যাবে না, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম। চলো ওই পারে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা, মায়েরা, মায়েরা মনে রেখে দিন, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 সৈন্য নিয়ে সমুদ্র পার করে ওপারে চলে গেলেন। নৌকার ভিতরে নৌকা ডুবু ডুবু ভাব, কিন্তু তখনো পর্যন্ত নৌকা ডুবে যায় না। সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গমালার সৃষ্টি হয়, তবুও নৌকা ডুবে না। যখন নৌকায় করে সমুদ্র পার করে চলে গেলেন, ওদিকে সমুদ্র পার করে গিয়ে সাথী সঙ্গীদেরকে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমাদের কি কোনো কিছু হারিয়ে গেছে? সাথী সঙ্গীদের ভিতরে বিশ্ব নবীর একজন সাহাবী সমুদ্রের একেবারে লাস্ট মুহূর্তে এসে তিনি ইচ্ছা করে একটা বাটি সমুদ্রে ফেলে দিয়েছিলেন। ও বাবাজিরা, ভাইরা, বিশ্ব নবীর ওই সাহাবী বললেন, আমার একটা বাটি সমুদ্রের তলে পড়ে গিয়েছে, সমুদ্রে পড়ে গিয়েছে। ওই সময় বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে বলেছিলেন, হে সমুদ্রের পানি, তোমাদের ভিতরে আমার একজন সাথীর একটা পাত্র পড়ে গিয়েছে, ওই পাত্রটা তোমরা আমাদেরকে ফিরিয়ে দাও। ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওই সমুদ্রের তলে এমন ঢেউ মহান আল্লাহ সৃষ্টি করলেন, এমন উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের তলে তলিয়ে যাওয়া ওই পাত্রটাকে মহান আল্লাহ এক ঢেউ সমুদ্রের কিনারায় পৌঁছে দিয়েছে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এরা কারা? এরা কারা? এরাও তো উম্মতে মুহাম্মাদি। সমুদ্রের তলে বাটিটা পড়ে গিয়েছে, পাত্র পড়ে গিয়েছে, তিনি
সমুদ্রের কিনারে দাঁড়িয়ে সমুদ্রের পানিকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভিতরে আমার একজন সাথীর একটা পাত্র পড়ে গিয়েছে, তোমরা ওই পাত্রটা আমাদেরকে ফিরিয়ে দাও। সমুদ্রের ভিতরে একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওই পানির পাত্রটিকে মহান আল্লাহ সমুদ্রের কিনারে পৌঁছে দিয়েছেন। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, মায়েরা মনে রেখে দিন, আমরা সকলে জানি মুসলিম জাগানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করছিলেন। এমন সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1000 মাইল দূরে সাহাবীকে দিয়ে বলেছিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, সেনাপতির নাম, যে সেনাপতি পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৈন্য পরিচালনা করছিলেন। ও বাবাজিরা ভাইয়েরা, তো যেদিকে ফিরে তিনি সৈন্য পরিচালনা করছিলেন, তার ঠিক উল্টো দিক থেকে শত্রুদের একটা সৈন্য পিছন থেকে হামলা করার চেষ্টা করেছিল। বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1000 মাইল দূরে মসজিদে নববীতে দাঁড়িয়ে 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 সাহাবাদের সামনে বয়ান করছিলেন, ওয়াজ করছিলেন। এমন সময় তিনি আওয়াজ দিয়ে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, উনজুর ইলাইয়া, উনজুর ইলা খালফিকা, তোমার পিছন দিকে দেখো, তোমার পিছন দিকে তাকিয়ে দেখো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজকে ওই 1000 মাইল দূরের সাহাবী ওই সারিয়ার কানে পৌঁছে দিলেন। ও বাবাজিরা ভাইয়েরা, যখনই ওই সারিয়ার কানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যখন পৌঁছে গেল, ওই সারিয়া পিছন দিকে তাকিয়ে দেখলেন একটা শত্রুপক্ষ হামলা করার চেষ্টা করছে। তিনি সেদিক থেকে মুখটাকে ঘুরিয়ে পেছন দিকে যে শত্রুপক্ষ হামলা করার চেষ্টা করেছিল তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোথায়? মদিনা। আর কোথায়? ওখান থেকে 1000 মাইল সিরিয়া, শাম। কোথায়? এখান থেকে শুধুমাত্র হযরতে ওমর আওয়াজ দিয়েছেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। তখন তো মোবাইল ফোন ছিল না, তখন ইন্টারনেট ছিল, কম্পিউটার ল্যাপটপ কিছুই ছিল না। তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে এতটা পাওয়ার দান করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আওয়াজকে 1000 মাইল দূরের সাহাবীর কানে পৌঁছে দিয়েছিলেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কে ছিলেন? বিশ্বনবীর সাহাবী, তিনিও উম্মতে মুহাম্মাদি, আমরাও উম্মতে মুহাম্মাদি। বিশ্বনবীর আরো একজন সাহাবী ছিলেন যিনি মিশরে থাকতেন, যার নাম হলো হযরতে ওয়াসিলা ইবনু আসকা। কোনদিন শুনেছেন? এই যে ওয়াজগুলো আজকে আপনাদের সামনে করছি, এই ওয়াজ আপনারা কোনদিন শুনেছেন বলে মনে হয়? বিশ্বনবীর এই সাহাবী হযরতে ওয়াসিলা ইবনু আসকা, এই সাহাবীর নাম কারোর কাছ থেকে শুনেছেন? একটু জোর করে বলেন। যিনি মিশরে থাকতেন, তো হযরতে ওয়াসিলা ইবনু আসকার একজন সন্তান, একজন পুত্র তৎকালীন জামানার রোম তথা ইতালির খ্রিস্টান সেনাবাহিনীদের কাছে
বন্দী হয়েছে ইতালির খ্রিস্টান সেনাবাহিনীরা হযরতে ওয়াসিলা ইবনে আসকার পুত্রকে বন্দী করে ফেলেছে। হযরতে ওয়াসিলা ইবনে আসকার পুত্র যখন বন্দী হয়েছে, যখন তাকে জেলের ভিতরে আবদ্ধ করা হলো, ওই খবরটা 1000 মাইল দূরে তার আব্বা হযরতে ওয়াসিলা ইবনে আসকার কানে পৌঁছে গেল। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা, ভাইয়েরা, মায়েরা, মনে রেখে দিন, যখন বিশ্ব নবীর সাহাবী হযরতে ওয়াসিলা ইবনে আসকার কানে ওই তার সন্তান বন্দী হওয়ার আওয়াজ যখন মহান আল্লাহ পৌঁছে দিয়েছে, হযরতে ওয়াসিলা ইবনে আসকার তিনি আর দেরি করলেন না, তিনি সাথে সাথে মিশরের দেওয়ালের উপরে দাঁড়িয়ে গিয়ে বললেন, যখনই নামাজের সময় হয়ে যেত তিনি দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতেন, 1000 মাইল দূরে বন্দী থাকা তার পুত্রকে লক্ষ্য করে বলতেন, ওই ইতালের ওই রোমের জেলের দিকে তাকিয়ে বলতেন, কুমিয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার পুত্র উঠে বড় ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওয়াসিলা ইবনে আসকার ওই আওয়াজটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তানার দূরের সন্তান 1000 মাইল দূরেই থাকা জেলবন্দি সন্তানের কানে পৌঁছে দিতেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর সন্তান জেলের ভিতরে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করে নিতেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কোথায় মিশর আর কোথায় রোম, কোথায় ইতালি, এখান থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার বৎস তুমি উঠে পড়ো, নামাজের সময় হয়ে গিয়েছে। কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে এতটা মর্যাদার সম্মান আল্লাহ দিয়েছে, তারপরেও আমাদের ঘরের মুসলমান সন্তানেরা আমরা মসজিদ মুখো হতে চাই না। অথচ মহান আল্লাহ বলেছেন, হুয়াজতাবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে খুঁটে বেছে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পর থেকে তিনি প্রতিটা মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করা শুরু করলেন। প্রতিটা মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করলেন। একটা মুহূর্তের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বندگی বন্ধ করেন না। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন, প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করা শুরু করলেন। ঠিক এই গতিতে 1000 বছর অতিবাহিত হয়ে গেল। এবারে মহান আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে তোমাকে সৃষ্টি করেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত 1000 বছর অতিবাহিত হয়ে গেল। জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি একটা মুহূর্তের জন্য আমার ইবাদত বندگی বন্ধ করোনি। জিবরাইল, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ আমার নামের সব জিকির করেছো, আমার ইবাদত বندگی করেছো। জিবরাইল, আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ এবার তোমায় আদেশ করেছি, তুমি একটু আমার ইবাদত বندگی বন্ধ করো, একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করো। মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়া মাত্রই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی বন্ধ করে মহান আল্লাহকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি আমাকে যেদিন থেকে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত 1000 বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ আমি একটা মুহূর্তের জন্য আপনার ইবাদত বندگی বন্ধ করিনি আল্লাহ আপনি আদেশ করেছেন তাই আপনার ইবাদত বندگی বন্ধ করলাম ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই এই এত যাবত আমি আপনার ইবাদত বندگی করলাম আল্লাহ আমি আপনার দরবারে কতটুকু সম্মানের অধিকারী হতে পেরেছি হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ আমার সম্মানের উপরে আমার ইজ্জতের উপরে আল্লাহ কেউ যেন না যেতে পারে আজও নয় ভবিষ্যতেও নয় আমি যেন আপনার দরবারে সবার থেকে বেশি সম্মানিত হতে পারি সবার থেকে বেশি মর্যাদা সম্পন্ন হতে পারি আল্লাহ আমার সম্মানের উপরে কেউ যেন না যায় মহান আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন হে আমার ফেরেশতা জিবরাইল তুমি যে মনে মনে ভাবলে তুমি যে বললে তোমার সম্মানের উপরে তোমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না ও আমার ফেরেশতা জিবরাইল তোমার ধারণাটা ভুল তুমি আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারা রাসাহু ইলাস সামাই মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে আজিমের দিকে মাথা উঠালেন মাথা উঠিয়ে দেখতে পেলেন আল্লাহর নামের পাশে একটা নাম লেখা রয়েছে ওই নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার নামের পাশে একটা নাম দেখা যায় ওই নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এই মুহাম্মদ নামের ব্যক্তিটাকে এই মুহাম্মদকে তো আমি চিনি না এই মুহাম্মাদের পরিচয় তো আমি জানি না একটু আমাকে খুলে বলুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন ও আমার ফেরেশতা জিবরাইল মুহাম্মদ আর অন্য কেউ নয় মুহাম্মদ হলো আমার পিয়ারা মুহাম্মদ হলো আমার দোস্ত মুহাম্মদ হলো আমার বন্ধু লাউলা মা খলাকতুকা ওয়ালা সামাআ ওয়ালা আরদা ওয়ালা জান্নাতা ওয়ালা নারা হে আমার ফেরেশতা জিবরাইল তুমি শুনে রাখো আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম আমার এই মুহাম্মদকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না সৃষ্টি করতাম হে আমার ফেরেশতা জিবরাইল তুমি শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম এমন কি তোমাকেও পর্যন্ত বানাইতাম না একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ আর একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ এই মুহাম্মদকে যদি আমি আল্লাহ না বানাতাম আমি আল্লাহ তোমাকে পর্যন্ত বানাতাম না তুমি তো বললে তোমার সম্মানের উপরে তোমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না হে আমার ফেরেশতা জিবরাইল তোমার ধারণাটা ভুল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হতভম্ব হয়ে গেলেন তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে আবার ডাক দিয়ে বললেন হে আমার ফেরেশতা জিবরাইল এটা তো শুধুমাত্র আমার আখিরি বন্ধুর কথা বললাম এখনো পর্যন্ত আমার আখিরি বন্ধুর উম্মত উম্মতি পর্যন্ত যায়নি একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আখিরি নবীর উম্মত কারা
একটু জোর করে বলেন আখিরি নবীর উম্মত কারা? আমরা। মহান আল্লাহ পাক বললেন যে আমার হাবিবের সাধারণ উম্মত উম্মতি পর্যন্ত আমি আল্লাহ এখনো যাই। সাধারণ উম্মত উম্মতি কারা? আমরা। ও ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন, সাধারণ উম্মত উম্মতি হলো তারাই যারা আমার নবীর সঙ্গে কোনোদিন জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারেনি, যারা আমার নবীকে কোনোদিন চর্ম চোখে দেখতে পায়নি, যারা আমার নবীকে কোনোদিন দুমুঠো খাওয়াতে পারেনি, এরাই হলো আমার নবীর সাধারণ উম্মত উম্মতি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দয়া করে একটু বলবেন আমরা কি কোনোদিন নবীকে দুমুঠো খাওয়াতে পেরেছি? আমরা কি কোনোদিন নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতে পেরেছি? আমরা কি কোনোদিন নবীকে কোনোদিন কি চর্ম চোখে দেখতে পেয়েছি? পাইনি। সাধারণ উম্মত উম্মতি কারা? আমরাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ওই সাধারণ উম্মত উম্মতি যারা হবে, যারা দুনিয়ার জমিনে একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত বندگی করবে। কোন সেই রাত? মহান আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি শুনে রাখো, আমার হাবিবের সাধারণ উম্মত উম্মতিরা যদি দুনিয়ার জমিনে একটি রাত আমি আল্লাহ পাক আমার ইবাদত বندگی করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার ওই 1000 বছরের ইবাদতকে আমি আল্লাহ দাড়িপাল্লার এক পাশে রাখবো, আর আমার হাবিবের সাধারণ উম্মত উম্মতিদের এক রাতে ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িপাল্লার আর এক পাশে চাপিয়ে দেব। ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি শুনে রাখো, এক মুহূর্তের ভিতরে তোমার 1000 বছরের ইবাদতের তুলনায় আমার হাবিবের সাধারণ উম্মত উম্মতিদের এক রাতের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভারী হবে কাঠটা? সাধারণ উম্মত উম্মতির পাল্লাটা মহান আল্লাহ ভারী করে দেবেন। আরো একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনাদের সামনে বললাম, আমি যে কোরআনের আয়াত পড়েছিলাম, মহান আল্লাহ বললেন, হুয়া তাবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে খুঁটে বেছে একটা একটা করে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি। এই জন্যই তো অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা মহান আল্লাহর কাছে আবদার করে বলেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে পৃথিবীর জমিনে নবী না বানিয়ে, পয়গম্বর না বানিয়ে যদি আপনি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পাঠাতেন, তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, এই জন্যই তো হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আবদার করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তাওরাতের ভিতরে পড়েছি যারা আখিরি জামানার নবীর উম্মত হবে তারা হবে বড়ই ভাগ্যবান উম্মত, যারা আখিরি জামানার নবীর উম্মত হবে তারা হবে বড় মর্যাদাশীল উম্মত। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তাওরাতের ভিতরে এটাও পড়েছি যারা আখিরি জামানার নবীর উম্মতদের
শরীফের ভিতরে যারা আলেম ওলামা হবে তারা হবে বনি ইসরাইল গোত্রের নবীদের সমতুল্য। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল। আমার আপনার নবী বললেন আমার উম্মতের আলেম ওলামা হবে কাম্বিয়া বনি ইসরাইল, বনি ইসরাইল গোত্রের নবীদের সমতুল্য। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করে বললেন আল্লাহ আপনি আমাকে পৃথিবীর জমিনে পয়গম্বর না বানিয়ে, আপনি আমাকে পৃথিবীর জমিনে নবী না বানিয়ে আপনি আমাকে আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠান। মহান আল্লাহ বললেন না 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 না, হবে না হবে না। আমার আল্লাহ পাক নবী মুসাকে বললেন আমার আখিরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ নিজ হাতে একটা একটা করে বাছাই করে রেখেছি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আখিরি নবীর উম্মতদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? সবাই জোর করে বলেন কম না বেশি? বেশি। শুধুমাত্র এটা তো দুনিয়ার জমিনে বললাম, হাসরের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার ঘিনুগুলো টাস টাস করে ফেটে যাবে, যেদিন হাসরের ময়দানে পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো বার হয়ে যাবে, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গোটা জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ জিন ইনসান সবাই এদিক ওদিক ছোটাছুটি করবে, জাহান্নাম চিৎকার আওয়াজ দিয়ে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আপনার গুনাহগার বান্দাদেরকে দিয়ে আমি জাহান্নাম আমাকে ভর্তি করে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনেও, ওই মহা বিপদের দিনেও মহান আল্লাহ আমাদের সম্মান রেখেছেন না রাখেন? জোর করে বলেন কেমন রেখেছেন? কোরআন শরীফের আয়াত শুনুন। মহান আল্লাহ বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। মহান আল্লাহ বললেন আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মাত, মধ্যম পয়েন্টে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মধ্যরেখার উম্মাত হিসাবে বানিয়েছি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কেমন মধ্যবর্তী উম্মাত? মনে করুন এইটা প্রত্যেক দিকে, এদিকেও 10 ওদিকেও 10 ওদিকেও 10, এই 10 বাই 10 মাঝখানে যারা থাকবে সেটাকে বলা হয় ওয়াসাত। ওয়াসাতুন মানে মধ্যবর্তী। আর মনে করুন এই জায়গায় আমি বসে আছি, আপনারা বসে আছেন ওই সাইডে, আর এদিকেও আছে লোক, এদিকেও আছে, মাঝখানে যারা থাকবে আগে যেটা বললাম চতুর্দিকে সমান থাকবে 10 বাই 10। আর এই যে আমরা চতুর্দিক থেকে বসে আছি, মাঝখানে যারা থাকবে তাদেরকে বলা হয় ওয়াসাতুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ও আমার উম্মত, ও আমার বান্দা বান্দিরা তোমরা মনে রাখো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মধ্যম পয়েন্টের উম্মাত হিসাবে নির্বাচন করেছি। আমি আল্লাহ তোমাদেরকে মধ্যবর্তী উম্মাত বানিয়েছি। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখো হাসরের ময়দানে तमाम পৃথিবীর নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা গোল হয়ে দাঁড়াবে। ও বাবাজিরা ভাইয়েরা, আর আখিরি নবীর উম্মতেরা একেবারে মাঝখানে দাঁড়াবে। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিদেরকে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছিল না দেয়নি? মাত্র 40 জন ইসলাম কবুল করেছে।
তো হযরতে নবী নূহ আলাইহিস সালামকে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে তোমার জাতির কাছে পাঠিয়েছিলাম, তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত, কলেমা শরীফের দাওয়াত পৌঁছে দাও। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আমার জাতির মাঝে আমি 950 বছর রাত কি রাত, দিন কি দিন, আমি প্রতিটা মুহূর্তে আপনার তাওহীদের, আপনার একাত্মবাদের দাওয়াত আমি নবী নূহ পৌঁছে দিয়েছি। তারপরেও আমার জাতি মাত্র কয়েকজন ছাড়া সবাই পথভ্রষ্ট হয়েছে, কয়েকজন ছাড়া আপনার ইসলামের সুশীতল ছায়াতলে কয়েকজন ছাড়া অন্যরা কেউ আসেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী নূহ আলাইহিস সালামকে বলবেন, হে নবী নূহ, তুমি যে বললে তোমার জাতিকে 950 বছর দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছো, এর দলিল কি, এর প্রমাণ কি আছে? হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে নবী নূহের উম্মতেরা, তোমাদের কাছে কি আমার নবী নূহ যায়নি? তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত পৌঁছায়নি? হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মহান আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মা আতানা মিন নাদির। ও রব্বুল আলামিন আল্লাহ, নবী নূহকে তো আমরা চিনিনি, আমরা নবী নূহকে কোনোদিন দেখি নাই। নবী নূহ আলাইহিস সালাম আমাদের কাছে কোনোদিনের ধরে দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে যায়নি। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার উম্মতেরা এই কথা বলবেন, নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও তার জাতি নবী নূহ আলাইহিস সালামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। মহান আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, হে নবী নূহ, তুমি তোমার জাতিকে 950 বছর যে দ্বীনের দাওয়াত দিয়েছিলে, এর দলিল, এর ডকুমেন্টস তোমার কাছে কি আছে? হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ডকুমেন্টস হলো, আমার প্রমাণ হলো আপনার ওই যে মাঝখানে দাঁড়িয়ে থাকা আপনার আখিরি বন্ধুরাই আমার জন্য প্রমাণ। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মুহাম্মদ করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে ডেকে বলবেন, ও আমার হাবিবের উম্মতিরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমরা নাকি তার কলেমা শরীফের দাওয়াতের সাক্ষী দেবে। ওই সময় আমরা সেদিন বলবো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আজ থেকে আপনার হাবিবের উপরে যেদিন কোরআন নাজিল করেছিলেন, ওই কোরআনের ভিতরে আপনি জানিয়ে দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম, আল্লাহ আপনি জানিয়ে দিয়েছিলেন আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষদের উপরে সাক্ষী দিতে পারো। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডেকে বলবেন, ও গো আমার হাবিব, আপনার উম্মতিরা কি সত্য বলছে? আমার আপনার নবী সেদিন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সেদিন তিনি মহান আল্লাহর দরবারে নবী নূহ সহ অনেক নবীদের পক্ষে সাক্ষী দেব। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমাদের পাওয়ার আছে না নেই?
জোর করে বলে আছে সমস্ত জায়গাতে মহান আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার দয়া করে বলুন, আমাদের সম্মান যদি ফেরেশতা জিবরাইলের থেকেও বেশি হয়, আমাদের সম্মান तमाम পৃথিবীর নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের থেকেও যদি বেশি হয়, तमाम পৃথিবীর নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। আমাদের পাওয়ার, আমাদের দাম যদি এতটা হয়, তাহলে আমাদের নবীর দাম কতটা হবে? তো বলে আমাদের নবীর দাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটিতে অনেক নবী ও রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদেরকে মহান আল্লাহ এক রকম ভাবে মূল্যায়ন করেছেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ আমার আপনার নবীকে এতটা পরিমাণে মহব্বত করেন, এতটা পরিমাণে প্যার করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সবার থেকে ভিন্নভাবে মূল্যায়ন করেছেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের সঙ্গে একই রকম আচরণ করেছেন, কিন্তু পক্ষান্তরে মহান আল্লাহ আমার আপনার নবীর সঙ্গে আলাদা রকম ভাবে, সবার থেকে আলাদা, সবার থেকে ভিন্ন ভাবে আচরণ করেছেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত, কোরআন শরীফের ভিতরে অনেক নবী, কোরআন শরীফের ভিতরে এসেছে অনেক নবীরা মহান আল্লাহর কাছে নিজের প্রয়োজনের জন্য চেয়েছিলেন। কোরআন শরীফের ভিতরে এসেছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মহান আল্লাহকে ডেকে বললেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আপনি যেন কিয়ামতের দিন আমাকে বেইজ্জতি করবেন না। আমি নবী ইব্রাহিম, আমাকে বেইজ্জতি করবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন না চাইছেন? এতে কোরআন শরীফের ভিতরে আল্লাহ স্বয়ং বলছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনি যেন আমি ইব্রাহিম আমাকে বেইজ্জতি করবেন না। চেয়েছেন কে? এটা জোর করে বলেন না, চেয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে।